আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 995 এর D3 প্রবলেম সি নাম্বারটা, যেটা হচ্ছে প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। ঠিক আছে, আর এখানে কি বলা হয়েছে, মনোগ্রাফ ইজ প্রিপেয়ারিং ফর হিজ ফার্স্ট এক্সাম অ্যাট ইউনিভার্সিটি। তার ইউনিভার্সিটির জন্য সে প্রিপারেশন নিচ্ছে। দেয়ার আর অ্যান্ড ডিফারেন্ট কোশ্চেন্স হুইচ ক্যান বি আস্কড ডিউরিং দ্য এক্সাম। এনটা কোশ্চেন আছে যেগুলো এক্সামে আস্ক করতে পারে, নাম্বার 1 থেকে n। ঠিক আছে, দেয়ার আর এম ডিফারেন্ট লিস্ট অফ কোশ্চেন্স, তার কাছে এম ডিফারেন্ট লিস্ট অফ কোশ্চেন থাকতে আছে। ঠিক আছে, ইচ লিস্ট কনসিস্ট n-1 ডিফারেন্ট কোশ্চেন। ঠিক আছে, তার কাছে এমটা লিস্ট আছে কোশ্চেনের, প্রত্যেকটা কোশ্চেনে n-1 সংখ্যক ডিফারেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, আর দেয়ার আর আই ক্যারেক্টারাইজড বাই ওয়ান ইন্টিজার এআই। ঠিক আছে, আইতম ইন্ডেক্স এআই সংখ্যক একটা এলিমেন্ট দেওয়া থাকবে, ওই এলিমেন্টটা কি নির্দেশ করে, which is the index of the only question which is not present item list. ঠিক আছে, তার তোমার কাছে এমটা লিস্ট আছে, প্রত্যেকটা লিস্টে n-1 সংখ্যক করে কোশ্চেন থাকবে, এবং ওই ইন্ডেক্সে একটা এলিমেন্ট দেওয়া থাকবে, একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটা নির্দেশ করবে, ইন্ডিকেট করবে তুমি ওই সেটের মধ্যে জাস্ট একটা ওই কোশ্চেনটা থাকবে না, বাকি সবগুলো থাকবে। ঠিক আছে, ধর ফর এক্সাম্পল এখানে কি বলছে, n সমান যদি 4 হয়, তাহলে i সমান যদি 3 হয়, তাহলে হচ্ছে 4টা কোশ্চেনের মধ্যে 3 নাম্বার কোশ্চেনটা থাকবে না ওই লিস্টে। ঠিক আছে, তার মানে হচ্ছে 1 থাকবে, 2 থাকবে, 4 থাকবে। ঠিক আছে, 3 নাম্বার এটা থাকবে না। এখন বলছে কি, ডিউরিং দ্য এক্সাম মনোগ্রাফ উইল রিসিভ ওয়ান অফ দিস এম লিস্ট অফ কোশ্চেন। ঠিক আছে, এরকম এমটা কোশ্চেন সে রিসিভ করবে। দেন দ্য প্রফেসর উইল মেক মনোগ্রাফ আনসার অল দ্য কোশ্চেন ফ্রম দ্য লিস্ট। ঠিক আছে, প্রফেসর বলছে মনোগ্রাফ এগুলো আনসার করতে হবে। ঠিক আছে, সো মনোগ্রাফ উইল ফার্স্ট অনলি ইফ হি নোজ অল দ্য কোশ্চেন। ঠিক আছে, মনোগ্রাফ যদি ওই লিস্টে সবগুলো কোশ্চেন জানে, তাহলে সে পাস করবে এক্সামে। ঠিক আছে, মনোগ্রাফ নোজ কে কোশ্চেন। ঠিক আছে, যেগুলো হচ্ছে Q1 থেকে Q ফর ইচ লিস্ট। ঠিক আছে, প্রত্যেকটা লিস্টের জন্য সে জাস্ট ওই কিউ সংখ্যক কোশ্চেন সে জানে, মানে কে সংখ্যক কোশ্চেন সে জানে। এবং ডিটারমাইন ইফ মনোগ্রাফ উইল পাস দ্য এক্সাম ইফ হি রিসিভ দ্যাট লিস্ট। ঠিক আছে, যদি কি বলে, যদি আমি এখানে বলি, সেটা হচ্ছে আমার কাছে n, তারপরে m, একটা কে দেওয়া থাকবে। ঠিক আছে, n মানে বোঝাচ্ছে আমাকে কোশ্চেন থাকবে 1 থেকে, কোশ্চেন আছে 1 থেকে n পর্যন্ত কোশ্চেন আছে। ঠিক আছে, তো n মানে একটা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, তো ওই লিস্টে প্রত্যেকটা এলিমেন্ট ai+1 এলিমেন্ট নির্দেশ করে। nটা কোশ্চেনের মধ্যে ওই লিস্ট জাস্ট ওই নাম্বারটা আমার থাকবে না। ধরো এখানে যদি 2 দিই, এখানে 3 দিই। ঠিক আছে, তারপর হচ্ছে ধরো i+1+ এই 2 দিই, ধরো এটা 4 নাম্বার কোশ্চেন থাকবে না। ঠিক আছে, তো এরকম অনেকগুলো লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কে সংখ্যক দ্বারা কি বোঝাচ্ছে, কে দ্বারা বোঝাচ্ছে কিউটা, কে সংখ্যকটা আমি জাস্ট কোশ্চেন পারি। ঠিক আছে, ধরো হচ্ছে 2, 3, 4। ঠিক আছে, এই কোশ্চেনগুলো জাস্ট আমি পারি, বুঝছি। তা আমাকে বলতে হবে এই ফারা জিনিসগুলোর মধ্যে এই লিস্ট মানে এক একটা এক্সাম। ঠিক আছে, ওই এক্সামটা আমি পাস করবো কিনা, এই এক্সামটা পাস করবে কিনা, পাস করলে 1 বসাবো, পাস না করলে 0 বসাবো। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথম টেস্ট কেস নিয়ে দেখি, সেটা হচ্ছে ধরো আমার কাছে আছে, এখানে আছে একটা n, একটা হচ্ছে কি m, আর একটা হচ্ছে q। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কে, এটা হচ্ছে m। তাহলে আমার এক একটা লিস্ট দেওয়া আছে, 4টা লিস্ট, চার এক্সামে 4টা লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেক এই নাম্বার দ্বারা নির্দেশ করতেছে ওই তম দিনে, মানে ওই লিস্টে 1 নাম্বার কোশ্চেন ছাড়া বাকি সবগুলো থাকবে। তার মধ্যে 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। ঠিক আছে, কোশ্চেন এগুলো থাকবে, কিন্তু আমি পারি কোনটা, 1 পারি, 3 পারি, 4 পারি। ঠিক আছে, তার মানে আমি কিন্তু 2 পারি না, তার মানে ওই এক্সামটা আমি পাস করতে পারবো না, তাহলে তখন আমি 0 বসাই দিব। ঠিক আছে, তারপর দেখি তো দ্বিতীয় দিনের এক্সামে কি আসবে না, 2 আসবে না, কিন্তু বাকি সবগুলো আসবে। তার মানে বাকি সবগুলো কত আসবে, 1, 3, 4। ঠিক আছে, কিন্তু আমি পারি কিন্তু 1, 3, 4, 1, 3, 4, তাহলে সবগুলো কোশ্চেন আমার কাউন্ট পড়ে গেছে। আমি ওই দিন আমি পাস করবো। ঠিক আছে, ওই এক্সামে আমি পাস করবো। তাহলে তারপর 3তম দিনেরটা দেখি, 3তম দিনে কোশ্চেন আসবে না, 3 নাম্বার কোশ্চেনটা আসবে না, বাকি সবগুলো আসবে। তার মানে 1, 2,
তারপর হচ্ছে কত 4, ঠিক আছে। তার মানে এগুলো আমি পারতে হবে, কিন্তু আমি পারি কত 1 3 4, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি এই এক্সামেও পাস করবো না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার 0 বসাবো। তারপর দেখি তো 4 নাম্বার দিনে কি আসবে না। 4 নাম্বার দিনে 4 নাম্বার কোশ্চেন ছাড়া বাকি সবগুলো আসবে। তাহলে 1 2 3 আমি পারি কত 1 1 3 4, তার মানে হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা আসছে কিন্তু আমি পারি না, তার মানে এই এক্সামে আমি পাস করবো না, ঠিক আছে। এই এক্সামে আমি 0 বসাবো। তাহলে হচ্ছে আমার আনসারটা এটা এরকম প্রিন্ট করতে হবে, ঠিক আছে। আমার আনসারটা হচ্ছে 0100, ঠিক আছে, 0100। এখন আমি যদি প্রত্যেকটার জন্য চেক করি, আমার প্রত্যেক কে এর মান দেওয়া আছে, এটা হচ্ছে একটা কে, ঠিক আছে, কে সংখ্যক এলিমেন্ট থাকবে, আর এগুলো হচ্ছে কি এক একটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করতে হবে, ঠিক আছে। তাহলে আমার যদি এখানে কে সংখ্যক কে সংখ্যক বার আমার এগুলো লাগবে, মানে কেটা এলিমেন্ট আছে, আর এগুলো হচ্ছে কি এক একটা এম, ঠিক আছে। কয়টা এম আছে, তার মানে হচ্ছে এম কে ইন্টু এম, ঠিক আছে। এরকম যদি আমি বুট ফোর্স চালাই, তার মানে কমপ্লেক্সিটি হবে এটা বিগো কে ইন্টু এম, ঠিক আছে। এখন কে এর মান দেওয়া আছে কত, কে এর মান দেওয়া আছে কত, কে এর মান হতে পারে এন পর্যন্ত হতে পারে, ঠিক আছে। কে এর মান হচ্ছে যে 10⁵, আর এমও হইতে পারে কত 10⁵, ঠিক আছে, হতে পারে 10⁵, তার মানে হচ্ছে 10⁻10, যেটা এক সেকেন্ডে অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে। এরকম বুট ফোর্স চালাই লাভ নেই, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করতে পারি, ধরো আমি কি করতে পারি, আমি কোনোভাবে অপটিমাইজ করতে পারি কিনা দেখি। ধরো আমার কাছে ধরো কোশ্চেন থাকবে কয়টা, ধরো এন এর মান হচ্ছে কয়টা, এন এর মান হচ্ছে ধরো 4, ঠিক আছে। আর আমার কে এর মানও যদি 4 দেওয়া থাকে, তার মানে এখানে বলছে প্রত্যেকটা এলিমেন্ট ডিস্টিংক্ট দেওয়া থাকবে, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দেওয়া থাকবে, ঠিক আছে, দুইটা সেম দেওয়া থাকবে না, ঠিক আছে। তো আমি যদি কে এর মান 4 থাকে, কোশ্চেন থাকে 4টা, ঠিক আছে। তারপর এম দ্বারা কি বোঝাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টে একটা একটা করে ওই ওই কি বলে কোশ্চেনটা আমি পারি না, ঠিক আছে, বাকি সবগুলো তো পারি, কিন্তু এখানে তার মানে 4টা থেকে 1 বিয়োগ দিলে মানে হচ্ছে 4টা থেকে একটা কোশ্চেন চলে গেলে বাকি থাকে 3টা, কিন্তু আমি অলরেডি কোশ্চেন পারি কয়টা, 4টার মধ্যে 4টাই, মানে যেটাই কম দিক, ঠিক আছে, আমি কিন্তু 4টাই থাকে, ঠিক আছে, 4টাই পারি। তার মানে তখন আমার কি এন এর মান এবং কে এর মান যদি সেম হয়, তাহলে আমি সবগুলাই এক্সামে আমি কিন্তু ফার্স্ট করবো, ঠিক আছে, এক্সামটা আমি ফার্স্ট করবো যদি এন এর মান এবং কে এর মান সেম থাকে। কারণ হচ্ছে আমি এম এম কয়টা এই কেটা লিস্ট যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, এমটা লিস্ট যেটা দেওয়া থাকবে ওখান থেকে জাস্ট একটা এলিমেন্ট, প্রত্যেকটা ইন্ডেক্স নির্দেশ করে একটা এলিমেন্ট আমার ওই কোশ্চেনে আসবে না, বাকি সবগুলো আসবে। কিন্তু একটা এলিমেন্ট কম দিলে এন থেকে 1 বিয়োগ দিলে থাকে কয়টা, 3টা, কিন্তু আমি অলরেডি পারি 4টা, ঠিক আছে। তখন আমি কি করব, সবগুলা 1 করে ফেলবো, সবগুলো এক্সামে পাস করে ফেলবো। যদি এন এর মান কে এর মান যদি n-1টা থাকে, তখন হচ্ছে আমার কাজ করতে হবে, ঠিক আছে। কিভাবে, ধরো আমার n এর মান হচ্ছে যে কত 4, কে এর মান হচ্ছে 4, ধরো কে এর মান হচ্ছে ধরো 3 দিই, আর n এর মান হচ্ছে যে 4 দিই -1, ঠিক আছে। তার মানে হচ্ছে এই কেসে মিলতেছে, ঠিক আছে। n এর মান হচ্ছে আমার 4 দিলাম, n এর মান 4 দিলাম, কে এর মান 3 দিলাম, তার মানে আমার 4টা এলিমেন্টের মধ্যে 3টে পারি, কিন্তু ও যে এমটা লিস্ট যেটা দেওয়া থাকবে ওখান থেকে কিন্তু এক একটা করে চলে যাবে আমার, ঠিক আছে। তো চললে যে তিনটা কোশ্চেন থাকবে, ঠিক আছে, ওই 3টে কোশ্চেনের মধ্যে ওই 3টে কোশ্চেন কি ম্যাচ করে কিনা বলতে হবে, ঠিক আছে। যদি ম্যাচ করে তাহলে ওই এক্সামটা আমি পাস করবো, আর ম্যাচ না করলে ওই এক্সামটা আমি ফেল করবো, ঠিক আছে। তাহলে এটা এভাবে না চেক করে আমি যদি ধরো আমার সবগুলা এই লিস্টের এই এমটা যেটা লিস্ট দেওয়া থাকবে ওই লিস্টের মধ্যে যদি একটা ম্যাপের মধ্যে রাখি, ধরো হচ্ছে আমার কাছে কত ছিল, ধরো এটাই দেখি, সেটা হচ্ছে ধরো আমার কাছে এই লিস্টগুলো আমার আছে, ঠিক আছে। তার মানে ধরো এটা দেখি, এই লিস্টগুলো আমি একটা ম্যাপের মধ্যে রাখি, সেটা হচ্ছে 1 3 4, ঠিক আছে। তো আমি জাস্ট এইগুলো পারি, ঠিক আছে। তো এখন যদি এই কন্ডিশনটা হয় n = n-1 কন্ডিশনটা হয়, তারপর আমি চেক করবো প্রত্যেকটা এক্সামের জন্য যদি এই 1 এলিমেন্টটা যদি আমার এখানে এক্সিস্ট করে, তার মানে বোঝা গেছে কোনো এখানে অন্য একটা কোশ্চেন মিসিং, মানে হচ্ছে আমার যে কোশ্চেনটা আমার মিসিং সেটাই পারি আমি, ঠিক আছে। তার মানে বাকিগুলোর মধ্যে যে কোনো একটা আমি পারি না,
ঠিক আছে, বাকি কোনটা ছিল 2 ছিল 3 ছিল 4 ছিল, তার মানে এখানে কোনটা পারি না 2 পারি না, যেটা আমার এখানে এক্সিস্ট করে না। ঠিক আছে, তার মানে আমার যে কোশ্চেনটা এখানে আসে নাই কিন্তু আমি এটা পারি। ঠিক আছে, তার মানে আমি এখানে যেগুলো আসছে এটার মধ্যে কোনো একটা এলিমেন্ট এখানে নাই, যে আমি মানে কোনো একটা এখানে যে বাকি কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাকে আনসার করতে হবে। কিন্তু এখানে অলরেডি আমি যেটা আসে না সেটাই পারি, তার মানে একটা কম আছে, তার মানে এখানে একটা মিসিং থাকবে, এখান থেকে যেগুলো পারি যেগুলো আসবে এগুলা এগুলা এখানে একটা মিসিং থাকবে। ঠিক আছে, যদি এই এলিমেন্টটা লিস্টের কোনো এলিমেন্টটা যদি আমার ওই ম্যাপের মধ্যে থাকে, তার মানে বোঝা গেছে যে আমি ওই এক্সামটা পাস করতে পারবো না। ঠিক আছে, তারপর আবার দেখি তো এই দুইটা কি এখানে এক্সিস্ট করে, না করে না, তার মানে হচ্ছে যেটাই আসে না সেটাই পারি না আমি। ঠিক আছে, বাকি সবগুলো পারি। তো বাকি কত ছিল 1 3 4, ঠিক আছে, তার মানে এই চারটা কিন্তু সেম, বুঝছি। তারপর আবার দেখি তো 3 কোশ্চেন এটা আসে নাই কিন্তু আমার 3 কোশ্চেন এটা আমি পারি, তার মানে হচ্ছে বাকি অন্য আরেকটা কোশ্চেন আসছে যেটা আমি পারি না, তার মানে তখন আমি 0 ফিন করে ফেলবো। ঠিক আছে, তারপর আবার দেখি তো 4 কোশ্চেন এটা আসে না কিন্তু আমি পারি, 4 কোশ্চেন এটা আসে না কিন্তু আমি পারি, তার মানে হচ্ছে বাকি এমন কোশ্চেন যেগুলো আছে এগুলো আমি কোনো না কোনো একটা জিনিস আমি মিস করে ফেলতেছি এখানে, কারণ হচ্ছে এখানে একটা এলিমেন্ট কম থাকবে, কি মানে n থেকে একটা এলিমেন্ট কম থাকবে। ঠিক আছে, তার হচ্ছে আমার আনসার থাকবে 0 1 0 0। ঠিক আছে, এরকম প্রিন্ট হবে আর কি। যদি কে এর মান যদি অন্য অন্য এরকম যদি অন্য কেস হয়, ধরো কে এর মান হচ্ছে কে এর মান থেকে n-1 এর মান বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, আমি পারি হচ্ছে কয়টা, ধরো কোনো একটা কেসে কে এর মান হচ্ছে 3 আর n এর মান হচ্ছে ধরো 5 আছে, ঠিক আছে, n এর মান হচ্ছে 5। তা এখন প্রত্যেকটা লিস্টের থেকে এক এক করে কমবে, তার মানে আমি পারতে হবে কয়টা, 4টা পারতে হবে 4টা, কারণ হচ্ছে প্রত্যেকটা লিস্টে এক একটা করে কমবে, কিন্তু আমি জাস্ট পারি কয়টা 3টা, তার মানে অলরেডি আমি সবগুলো 0 করতেই পারি। ঠিক আছে, কারণ হচ্ছে আমার দরকার 4টা করে পারা, কিন্তু আমাকে দেওয়া আছে 3টা, কে এর মান হচ্ছে 3টা। ঠিক আছে, তার মানে অন্য যে কোনো কেস আমি সবসময় 0 ফিন করে ফেলি। ঠিক আছে, এমটা এক্সামে সবগুলো 0 ফিন করে ফেলবো। যদি আমি কোডে যাই তাহলে হচ্ছে বোঝা যাবে সব কিছু। আমাকে n এবং k ইনপুট নিলাম, ঠিক আছে, তারপর অ্যারেটা ইনপুট করে নিলাম, ঠিক আছে, তারপরে এখানে mটা লিস্ট আছে, ওই লিস্টের পর্যন্ত আমি সবগুলা ইনপুট নিলাম। ঠিক আছে, তারপরে একটা ম্যাপ নিলাম, ম্যাপ নেওয়ার পরে আমার হচ্ছে যে কিউগুলো থাকে, ঠিক আছে, একটা কিউ দেওয়া থাকবে, একটা কে সংখ্যক এলিমেন্ট থাকবে, যেগুলো হচ্ছে কোশ্চেনগুলো আমি পারি সেগুলো আমি ম্যাপের মধ্যে রাখলাম। ঠিক আছে, ম্যাপের মধ্যে রাখলাম মানে হচ্ছে ওই কোশ্চেনগুলো আমি পারি আর বাকিগুলো পারি না। ঠিক আছে, এগুলো আমি ম্যাপের মধ্যে রাখলাম, যেগুলো একটা ডিস্টিং রাখবে, মানে একটা এক এক করে দেওয়া থাকবে, একটা করে দেওয়া থাকবে, এগুলো আমি কাউন্ট প্লাস প্লাস করতে দিতাম। ঠিক আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন আমার একবারে থাকবে, এখানে দুইবার করে রাখার চান্স নেই। আর ম্যাপে প্রত্যেকটা ভ্যালু 0 থাকে। ঠিক আছে, যেগুলো আসবে না এগুলো 0 থাকবে অটোমেটিক। তা এখন কে এর মান এমন মান যদি সেম থাকে, মানে ধরো কে এর মান হচ্ছে ধরো 5, n এর মান হচ্ছে 5। ঠিক আছে, এখন n থেকে প্রত্যেকটা লিস্ট এক একটা করে কমাবে, এখানে এক একটা করে কমাবে, এক একটা কমাবে করে থাকলে 4টা করে থাকবে। ঠিক আছে, তো 4টা করে থাকলে আমি অলরেডি পারি 5টা। ঠিক আছে, তার মানে সবগুলো আমি 1 1 পিন করে ফেলবো সেক্ষেত্রে। ঠিক আছে, এখন কে এর মান যদি n থেকে যদি কম হয় তাহলে হচ্ছে ওই রকম কেস। ঠিক আছে, আমি আমার কাছে mটা লিস্ট আছে, মানে mটা এক্সাম আছে, ওই লিস্টের যদি ওইতম দিনে যদি ওই লিস্টের মধ্যে আমার যে ফারার মতো যেগুলো আছে এগুলোর সাথে যদি ম্যাচ করে, মানে হচ্ছে ইফ এর কন্ডিশনটা যদি সত্য হয়, ঠিক আছে, যদি এটা হয় তাহলে এখানে 1 দিবে, তো 1 দেওয়া মানে হচ্ছে ইফ কন্ডিশনটা সত্য হওয়া। তো সত্য হলে কি করব, আমার ওই দিনে আমি তার মানে এক্সামটা পাস করতে পারবো না, কারণ হচ্ছে আমি যেটাই পারি সেটাই আসে নাই, তার মানে হচ্ছে আমি ওই এক্সামটা পাস করতে পারবো না। যদি এরকম যদি হয়, যদি না থাকে তাহলে হচ্ছে তখন 1 ফিল করবো। ঠিক আছে, তারপরে কি করবো, যদি এরকম যদি এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তার মানে সবগুলো 0 হবে, কারণ হচ্ছে ওই এক্সামটা আমি পাস করতে পারবো না। ধরো লেটস সে আমার হচ্ছে 3 আছে, n এর হচ্ছে 5 আছে। ঠিক আছে, কিন্তু আমাকে পারতে হবে 4টা, কিন্তু আমি পারি কয়টা, 3টে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি সবগুলো 0 ফিল করে ফেলবো। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আসসালামু আলাইকুম।